আজকে টিউটোরিয়ালের টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কি দেখাবো। আজকে দেখাবো হচ্ছে যে কিভাবে আমরা ওয়েবসাইট থেকে ফন্ট খুঁজে বের করতে পারি, কি ফন্ট ইউজ করা হচ্ছে সেই ফন্টটা। আমরা সাধারণত যারা ওয়েব ডিজাইনিং বা ডেভেলপমেন্ট করি তাদের জন্য এটা খুঁজে বের করা খুব ইজি, কিন্তু যারা আমরা শুধু গ্রাফিক্স করি বা আমরা ওয়েব রিলেটেড কাজকর্ম জানি না, আমাদের জন্য বের করা কষ্টকর হয়ে যায়। তো দুইটা ওয়ে আছে ফন্ট বের করার, আমি দুইটা ওয়ে দেখাচ্ছি, দুইটাই খুব ইজি। তো ফার্স্ট অফ অল আমার এটা মাথায় এসে আমি ক্লায়েন্টের কাজ করতেছিলাম ওখান থেকে, যেটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এখান থেকে আমি ফন্ট খুঁজে বের করছি। তো ফন্টটা কি ফন্ট ইউজ করছে, ফার্স্টে আমি এই যে হেডিং ফন্ট বা বোল্ড ফন্ট, এটা কি ফন্ট ইউজ করছে আমি খুঁজে বের করতে চাই। তো নরমালি যেটা করা যায় সেটা হচ্ছে ফন্টের উপর মাউসটা রেখে মাউসের কার্সর রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করলে দেখা যাবে ওই ফন্টের অনেক কোডস চলে আসবে নিচে, এগুলা HTML CSS, আর ডান পাশে আপনাদের হয়তো বা এই ইন্সপেক্টর বক্সটা আসতে পারে। তো টেনশন নেওয়ার কিছু নাই। এখান থেকে এই বাটনটাতে ক্লিক করবেন সিলেক্ট করার জন্য এলিমেন্ট, সেটাকে সিলেক্ট করবেন এন্ড যে টেক্সটের উপর আপনি মানে ফন্ট জানতে চান ওটার উপর জাস্ট মাউসটাকে নিয়ে যেয়ে রাখবেন বা হোভার করবেন, তাহলেই সাদা বক্স আসবে এবং উপরে দেখতে পারবেন কালার, তার নিচে দেওয়া আছে ফন্ট। এখান থেকে আপনি কালার কোডটাও দেখে নিতে পারবেন যে কি কালার কোড ইউজ করছে, এবং তার নিচে দেখতে পারবেন যে ফন্ট লেখা আছে 64 পিক্সেল রেলওয়ে। তার মানে এখানে রেলওয়ে ফন্ট ইউজ করা হচ্ছে, যেটা সাইজ 64 পিক্সেল। তো ফার্স্টে আমি এখান থেকে অন্য একটা ফন্ট সিলেক্ট করি, ধরেন এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফে কি ফন্ট ইউজ করা হচ্ছে দেখি। আচ্ছা এখানে শো করতেছে না, অনেক দিকে শো করে অনেক দিকে করে না। ফার্স্ট এখানে গিয়ে এই যে এখানে আসছে, এই যে এখানে আসছে প্যারাগ্রাফ ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল রোবোটো ফন্ট, এবং কালার হচ্ছে 5A এই কালার ইউজ করা হয়েছে, এবং প্যারাগ্রাফ হচ্ছে রোবোটো ফন্ট। সেটা হচ্ছে ইজি একটা ওয়ে, যারা ওয়েব ডিজাইনিং করে তারা অলরেডি জানেন হয়তো এটা, তাদের লাগবে না। বাট যারা আমরা গ্রাফিক ডিজাইনিং করি বা এই ওয়েতেও যেতে চাই না, এটার একটা সহজ ওয়ে আছে। সহজ উপায় হচ্ছে আমরা গুগলে যে একটা এক্সটেনশন ডাউনলোড করবো, এক্সটেনশন হচ্ছে ক্রোমের একটা অ্যাড অন বা একটা হেল্পিং হ্যান্ড, আপনার সহজ করবে কাজকর্ম আরো। আমরা এক্সটেনশনটা ডাউনলোড করবো হচ্ছে ফন্ট নিনজা নামে একটা এক্সটেনশন। এটা আমরা ফন্ট নিনজাটা ডাউনলোড করবো হচ্ছে প্রথম লিংকটাই পাবেন chrome.google.com, ফায়ারফক্সের জন্য অ্যাড অন হয়ে থাকবে আর গুগলের এক্সটেনশন। এখান থেকে অ্যাড টু ক্রোম দিবেন, আপনাকে বলবে ডাউনলোড করতে, অ্যাক্সেস নিতে, অ্যাড এক্সটেনশন দিবেন। একটা ফাইল ডাউনলোড হবে, খুবই ছোট কয়েক কেবি ফাইল, আর ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। ইনস্টল অলরেডি হয়ে গেছে। আমরা কিভাবে বুঝবো ইনস্টল হয়েছে কিনা, এখানে আপনি আসলে এই ট্যাবটাতে দেখতে পারবেন রিমুভ ফ্রম ক্রোম, তারপরে ইনস্টল হয়ে গেছে। অথবা আপনি এই যে তিনটে ডট এখানে ক্লিক করে মোর টুলস এন্ড এক্সটেনশনস এ যাবেন। এখানে গেলে দেখতে পারবেন যে আপনার কি কি এক্সটেনশন আছে। আমার অনেকগুলো আছে, এখানে অ্যাড ব্লক আছে, বিভিন্ন অ্যাড ব্লক করে এটা হেল্প করে, একটা অ্যাড আসে না আমার। হ্যাঁ এরকম অনেক কিছু আমার আছে এক্সটেনশন। এর মধ্যে একটা ফন্ট যে দেখতেছেন এটা আমার মাত্র ইনস্টল করছি। তো এখানে এটাকে আমরা যদি ইনস্টল করছি, এটাকে আমরা যদি এই বারে এখানে দেখেন আমার আরো এক্সটেনশন গুলো শো করতেছে, আমি শো করতে চাই। তো এখানে আমরা ক্লিক করে এই যে আইকনটা প্লাগইন এর, এখান থেকে ক্লিক করে আমরা এই যে পিন করা যায় ফন্ট নিয়ে যায়, যে পিন করে রাখলে আমরা এক্সটেনশনটা উপরের বারে দেখতে পারবো। যদি পিন না করা তাহলে এক্সটেনশনটা উপরের বারে দেখা যাবে না। এটা হচ্ছে শর্টকাট। তো পিন করে রাখলাম যেন আমরা শর্টকাটে অ্যাক্সেস নিতে পারি। এবার আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এখান থেকে ফন্ট খুঁজে বের করতে হবে আমাদেরকে। এবার আমরা এক্সটেনশনের উপর ক্লিক করব। ক্লিক করলে একটু টাইম দিবেন, নেওয়ার পরেই এটা ওয়েবসাইটের মানে নেটের উপর ডিপেন্ড করে, নেটের উপর ডিপেন্ড করে এটা আসে। তো এখান থেকে আমরা ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের ফন্টটা দেখা যাচ্ছে। দেখেন এর উপর মাউসটা নিয়ে আসলে দেখাবে যেটা করছে ফন্ট রেলওয়ে। তো হাইলাইটেড হয়ে গেছে কি ফন্ট রেলওয়ে, ঠিক আছে। তারপরে নিচে আসেন রোবোটো দেয়া আছে, এখানে রোবোটো রেগুলার ফন্ট এগুলা সব দেখা যাচ্ছে কি কি ফন্ট ইউজ করা হয়েছে। যেমন এর উপর মাউস রাখলে আপনি আবার দেখতে পাচ্ছেন রেলওয়ে 36 পিক্সেলের ফন্ট ইউজ করা হয়েছে। হ্যাঁ লাইন হাইট ইউজ করা হয়েছে, দ্বিতীয়টা লাইন হাইট দেওয়া হয়েছে 42 পিক্সেল। লেটার স্পেসিং তার পাশেরটা দেওয়া নাই, কালার দেওয়া আছে হোয়াইট। সেখান থেকে আপনি একসাথে অনেকগুলো অ্যাক্সেস পাচ্ছেন। প্লাগইনটার অনেক সমস্যা থাকতে পারে, মাঝে মধ্যে আপনারা দেখবেন এখানে ইনস্টল ক্লিক করলে ফন্ট ইনস্টল হয় না। তো ডোন্ট ওয়ারি, আপনারা জাস্ট এখান থেকে রেলওয়ে এই নামটা কপি করে গুগল থেকে আপনারা ফন্টটা ডাউনলোড করে নিতে পারেন। ফর রেলওয়ে এখানে যদি দেখেন ফন্ট ফ্রি ডাউনলোড, তাহলে চলে আসবে ফন্টটা। যদি ফ্রি ফন্ট হয়ে থাকে ইজিলি পেয়ে যাবেন। আর fonts.google এই ফন্টটা আছে, আমরা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারি। এবং ফন্ট ডাউনলোড ইনস্টল কিভাবে করে এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে এটা একটা ভিডিও আছে আমার, আমি আই কার্ডে দিয়ে দিব, ওখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন ভিডিওটা কিভাবে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে। তো এইভাবে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে ইজিলি এই এক্সটেনশনটা ব্যবহার করে ফন্ট বের করে নিতে পারবেন, এবং দেখতে পারবেন যে ওই ওয়েবসাইটে কি ফন্ট ইউজ করা হয়েছে, কোথায় কোথায় কোন ফন্ট ইউজ করা হয়েছে, কোন সাইজে ইউজ করা হয়েছে, সব দেখতে পারবেন। এটা খুবই ভালো একটা সফটওয়্যার এক্সটেনশন আর কি, আপনার হাতে অনেক কাজে লাগে।
এটা আমি কাজ করতে করতে রিয়েলাইজ করছি যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, দ্যাটস আমি শেয়ার করলাম। এইটুকুই, আজকের টিউটোরিয়ালটা খুবই ছোট। তো আশা করি আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। অ্যান্ড অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড বেস্ট অফ লাক।